দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতা প্রয়োজন, এই দিনদারিতার একটা বড় অংশ হলো এটা। বহু লোক আছে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, সকল সুন্দর দোয়া জিকির করে, সব ঠিক আছে। মাগের সমস্যা হলো কি? সবর নাই, শকর নাই। সবর নাই, শকর নাই। শকর যদি আপনি আদায় করতে চান তো বহু পয়েন্ট পাবেন শকর আদায় করার। আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, আপনার স্বামীটার অন্য কোনো যোগ্যতা নাই, অন্য কোনো গুণ নাই, অন্য কোনো ভালো দিক নাই, এই বেচারা অন্তত পঙ্গু না, হাত পা সুস্থ একজন স্বাভাবিক মানুষ। কত মহিলা আছে তার স্বামী পঙ্গু হয়ে গেছে, তার স্বামী অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে ফেলছে, কিন্তু আগে থেকে কিংবা আগে থেকেই সমস্যা, শারীরিক বড় ধরনের সমস্যা আছে। তার যদি টাকা পয়সাও থাকে, তার স্বামীর যদি অন্য অনেক দিক থেকে ভালো হয়, এই একটা কারণে তার অশান্তি এবং কষ্ট হবে কি হবে না? তার মনে কষ্ট দুঃখ থাকবে না? তো তার যদি দুঃখ থাকে তো আপনার স্বামীটা মাশাআল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সুস্থ, তো আপনি সেটা শুকর আদায় করেন যেটা সুস্থ মানুষ আপনার স্বামী। এভাবে যে আপনি যদি নেয়ামত খুঁজতে যান বহু কিছু খুঁজে পাবেন। যে হয়তো আপনার শ্বশুর ননদের দিক থেকে, শাশুড়ির দিক থেকে খুব একটা টর্চারের শিকার হন না, অনেক মহিলা সেদিক থেকে টর্চারের শিকার হন। অথবা আপনার শাশুড়ি ননদ খারাপ, আপনার স্বামীটা ভালো, কিংবা স্বামী শাশুড়ি ননদ সবগুলোর আচরণ খারাপ, ওই যে আচরণ আপনার সাথে খারাপ কিন্তু পরকীয়া আসক্তি নেই, কিংবা সে অলস না উপার্জন করে, কিংবা সে আপনাকে প্রহার করে না। আর যদি কোনো সান্ত্বনা খুঁজে না পান তো আসিয়ার দিকে তাকান। আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তার দিকে তাকান। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি ফেরাউনের ঘর করতে গিয়ে অমানবিক কষ্ট তাকে স্বীকার করতে হয়েছে। যে জুলুম তাকে করা হয়েছে, যে টর্চার ফিজিক্যালি শারীরিকভাবে তাকে করা হতো শুধুমাত্র ইমানদার হওয়ার অপরাধে, শেষ পর্যন্ত তাকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দিয়ে, তাকে শুলের মধ্যে ফেলে রেখে অত্যন্ত নির্মম ভাবে শরীরে পেরেকের আঘাতে পেরেক পুঁতে মেরে তাকে রক্তাক্ত করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সে বিবরণও দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমার জন্য বানিয়ে দিও। এ অমানুষ, এ জালেম স্বামীটার জুলুম স্বীকার করে আমি যাচ্ছি দুনিয়া থেকে, তুমি আমার জন্য ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঘর বানান নাই, তার মৃত্যুর আগে তার সামনে উপস্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে যে এইটাই তোমার ঠিকানা হবে। আমার যে বোনরা স্বামীর ব্যাপারে অভিযোগ করেন, আমি বলছি না যে কোনো অভিযোগকে পাত্তা দেওয়া যাবে না, অভিযোগ পাত্তা দেন, মুরব্বীদেরকে নিয়ে বসেন, দুই পক্ষের মান্যগণ্য মানুষদেরকে নিয়ে বসেন এবং নিজে তাদেরকে স্বামী স্ত্রী পরস্পরকে বোঝানোর চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন। কোনো কিছুতে যদি না হয়, কোনো আশা যদি না থাকে, বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করেন। যদি বিচ্ছেদ হওয়ার ভিতরে কল্যাণ থাকে সেটা যাওয়া যাবে, শেষ চিকিৎসা সেটা, কিন্তু তার আগে অনেকগুলো বিষয় আছে। আপনি আর কিছু খুঁজে না পান, আপনি একটু তার মধ্যে থাকা কোনো ভালো গুণ আবিষ্কার করার চেষ্টা করেন, অনেক পাবেন, অনেক পাবেন। আপনি যদি আমার কাছে নিয়ে আসেন আমি অনেকগুলো গুণ বের করে দিতে পারবো, অনেকগুলো গুণ বের করে দিতে পারবো। আর কিছুই পাচ্ছেন না, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি তো কষ্ট আপনাকে দেয় না, তার চাইতে বেশি নির্মমতা তো নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। কজন নারীর? 4 জন। এর 2 জন হলো খারাপ আর 2 জন ছিলেন ভালো। খারাপ নারীদের দৃষ্টান্ত দিয়েছেন যাদের, তারা একজন ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একজন ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী। আর 2 জন ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। তাদের একজন হলেন এই ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন ছিলেন মারিয়াম, যিনি ঈসা আলাইহিস সালামের মা। সতী সাধবী ছিলেন, অনেক অনেক কথা সমাজের মানুষ তাকে শুনিয়েছে, তার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে, অনেক কষ্ট দিয়েছে, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা তার পবিত্রতা শুধু ঘোষণাই করেন নাই, কোরআনের অংশ করে দিয়েছেন, ইনজিলের অংশ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, খ্রিস্টান, একাধিক ধর্মের মানুষেরা কিয়ামত পর্যন্ত তারা তার পুত পবিত্রতাকে স্বীকার করবে, মেনে নিবে, সেভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমাদের কোনো বোন যদি শান্তির কোনো দিক খুঁজে না পান, আসিয়ার দিকে তাকাবেন যে আসিয়া কত কষ্ট করেছে। ভাইরা আমার, আমাদের এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হলে কিছু মানুষরূপী শয়তান পাবেন, এরা আপনাকে উস্কে দিবে, বলবে যে আরে মাথা খারাপ, এর সাথে ঘর করা যায়? আছে না নাই? আপনার যদি সংসারটা ভেঙে যায়, এরপরে আপনার যে কষ্টের জীবন হতে পারে আপনার সামনে, নাও হতে পারে, যদি কোনো কষ্টের মুখোমুখি আপনি হন, তখন এই উস্কানি দাতাদের একটাকেও আপনি আর খুঁজে পাবেন না।
এগুলো একটাকেও পাবেন না। এরা মেয়েদেরকে উস্কে দিবে যে স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, দেখবো এবার জগৎটাকে এটা করব সেটা করব বলে টলে ফুসলে ফাসলায় বাইর করে। এরপরে তাদের পরবর্তী জীবনের যে স্ট্রাগল, যে যুদ্ধ, যে সংগ্রাম, যে কষ্ট, যে